কলকাতা থেকে একদিনের ছুটিতে বা উইকেন্ডে কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবছেন, যেখানে দিগন্ত বিস্তৃত গঙ্গার রূপ আর পাখির কলকাকলি শুনতে শুনতে মনটা শান্ত হয়ে যাবে? তাহলে আপনার জন্য একদম পারফেক্ট একটা ডেস্টিনেশন হলো শান্তিপুরের তরঙ্গিনী রিসর্ট। এখানে এলে আপনি পাবেন গঙ্গা ভিউয়ে দারুণ সব কটেজ, আর সেই সঙ্গে লোকাল ট্রেনে বা নিজের গাড়িতে সহজেই পৌঁছে যাওয়ার সুযোগ। কলকাতার একদম কাছে হওয়া সত্ত্বেও এখানে পাবেন শহরের কোলাহল থেকে অনেক দূরে এক অন্যরকম শান্তির পরিবেশ। এখানে শুধু প্রকৃতি নয়, এখানকার সুস্বাদু খাবারের ব্যবস্থাও আপনার মন জয় করে নেবে। তাই আর দেরি কেন? এই উইকেন্ডে আপনার নতুন ডেস্টিনেশন হতেই পারে শান্তিপুরের তরঙ্গিনী রিসর্ট। হ্যালো ফ্রেন্ডস, ট্রিপস অ্যান্ড ট্যুরসের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এখন চলে এসেছি তরঙ্গিনী রিসর্টে। তরঙ্গিনী রিসর্টটা আপনাদের একটু ভালো করে দেখাবো। তরঙ্গিনীটা আপনারা হয়তো অনেকেই জানেন না, এটা হচ্ছে শান্তিপুরে, আর খুব সুন্দর একটা রিসর্ট, একদম গঙ্গার ধারেই এই রিসর্টটা। আমরা এখানে লাঞ্চ করব, আর এছাড়া কটেজগুলো একটু আপনাদের দেখাতে পারলে দেখিয়ে দেবো। ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, এই যে সামনে এটা হচ্ছে গেট। আমরা এখানে ঢুকছি, যে তরঙ্গিনী লেখা রয়েছে। শিয়ালদা স্টেশন থেকে শান্তিপুর লোকালে করে 2.5 ঘন্টার মধ্যেই চলে আসুন শান্তিপুর জাংশন। ভাড়া লাগবে 25 টাকা পার হেড। শান্তিপুর স্টেশনে নেমে গেলাম। এখন ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, এই ট্রেনে এলাম, বাইরে যাচ্ছি। স্টেশন থেকে বেরিয়েই দেখবেন প্রচুর টোটো দাঁড়িয়ে থাকে। তরঙ্গিনী রিসর্ট অবধি ভাড়া নেয় 30 টাকা পার হেড। তরঙ্গিনী রিসর্টে যাওয়ার পথে দেখতে পাবেন দুদিকের এই সবুজ প্রকৃতি। তার মধ্যে যেমন রয়েছে কলা গাছ, তেমনই রয়েছে আখের ক্ষেত। এই সবুজ প্রকৃতির মাঝেই বুক চিরে তৈরি হয়েছে রাস্তা, যে রাস্তা দিয়ে যেতে যেতে আপনার মন আর দু নয়ন মুগ্ধ হতে বাধ্য। ঢোকার জায়গাটা দেখুন কি সুন্দর। আমি এখন যাচ্ছি ভেতর দিকটা। এইদিকে সব রুমগুলো রয়েছে। ডান দিকে প্রথম হচ্ছে স্রোতস্বিনী, তারপর প্রবাহিনী, তরণী। আমি পরপর রুমগুলো দেখিয়ে যাচ্ছি, আপনাদের দেখতে থাকুন। তটিনী, তারপর হচ্ছে কল্লোলিনী, কাদম্বিনী, প্রথম 6টা হচ্ছে ডাবল বেড। আচ্ছা, এটা হচ্ছে সৌদামিনী, এটা শৈবালিনী। সৌদামিনী আর শৈবালিনী 4 বেড, এগুলো 4 বেড। এই 4টে হচ্ছে ডাবল বেড। এটাও একটা তৈরি হচ্ছে মাঝখানে। নীলাম্বরী, নিহারিকা, নিরুপমা, নির্ঝরিণী, এগুলো সবই ডাবল বেড। এই যে ব্যালকনিতে একটা দোলনা দেওয়া রয়েছে, কি সুন্দর সব ছবি করা রয়েছে এখানে। দরজাতে সব সুন্দর সুন্দর ছবি করা রয়েছে। সামনে দেখতে পাচ্ছি একটা অর্গানিক ফার্ম হাউস রয়েছে। আর এখানে বাঁদিকে ওইদিকে গঙ্গা। এটাই হচ্ছে ফার্ম হাউস। এখানে সব সবজির চাষ হয়। এখানে রয়েছে মধুবনী আর্ট অ্যান্ড ক্রাফট। এখানে কি জিনিসপত্র বিক্রি হয় না? ভেতরে বন্ধ নাকি?
বন্ধ রয়েছে এখন। ঢাকায় শাড়ি, চুড়ি রয়েছে, বিভিন্ন ব্যাগ। হ্যাঁ, অনেক রকম শাড়ি রয়েছে, কিছু শো পিস রয়েছে, ব্যাগ রয়েছে এখানে। এই ভেতরে মধুবনীর এটা ভেতরে আপনারা এখান থেকে জিনিসপত্র কিনতে পারেন। কি সুন্দর এখানে লাল সাদা ওই শাড়িগুলো রয়েছে। বাহ, অনেক রকমের শাড়ি রয়েছে। কৃষ্ণগড়ের মাটির প্রচুর। এখানে চুড়ি রয়েছে, দেখা যাচ্ছে কিছু কাঁচের ভেতর দিয়ে আমি দেখাচ্ছি। ওইখানে সেট রয়েছে, কিছু হার আর কানের সেট রয়েছে। এখানে চিলড্রেন্স পার্ক রয়েছে ভেতরটাতে, বাচ্চারা এখানে খেলা টেলা করতে পারবে। স্লাইড রয়েছে, সিস রয়েছে, সুইং রয়েছে। বাহ, সুন্দর জায়গাটা। এখানটা একটা লাভ সাইন রয়েছে, লাভ সাইনে এটা নিশ্চয়ই সেলফি তোলার জন্য, ছবি তোলার জন্য এটা। আর ওই যে গঙ্গা দূরে দেখা যাচ্ছে। এই গাছগুলোর জন্য গঙ্গার একটু মানে ভিউটা ব্যাহত হচ্ছে। এখানে দোলনা দেওয়া রয়েছে, বাচ্চারা বসতে পারবে, বড়রাও বসতে পারবে। হ্যাঁ, ওইখানটায় উঠে ছবি তোলা যায়। ওই যে একটা গোল মতো কি করা রয়েছে। এখানে এলে আপনার মনে হবে আপনি যেন কোনো এক টুকরো গ্রামে এসে পড়েছেন। এখানকার শান্ত স্নিগ্ধ পরিবেশ আপনার মনকে জুড়িয়ে দেবে। প্রতিটা কোণই হচ্ছে ছবি তোলার পক্ষে একদম আদর্শ। কটেজের ব্যালকনির দোলনায় বসে বসেই আপনি প্রবাহমানা গঙ্গার দেখা পাবেন। এখন আছি তরঙ্গিনী ডাইনিং হলে। এখানে দেখুন গঙ্গা দেখতে দেখতে খাবার ব্যবস্থা আছে। কি সুন্দর এখানে গঙ্গা দেখা যাচ্ছে। ভিউটা দেখুন শুধু অপূর্ব। মেনুটা একটু দেখে নিন তরঙ্গিনীর, কোনটার কি প্রাইস। আমরা এখানে নিলাম এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেন। দেখুন এদিকে এগুলো আছে, কম্বো আছে কিছু, মিল্ক শেক পাওয়া যায়, আইসক্রিম পাওয়া যায়, এগুলো এখানে পাওয়া যায়। আমরা এখানে এসে অর্ডার দিলাম এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেন। চিকেন থালি কিংবা ফিশ থালি এরকম ধরনের কোনো থালি নিতে চাইলে আগে থেকেই বলে রাখতে হবে, না হলে কোনো থালি পাবেন না। আমরা খাচ্ছি ফ্রাইড রাইস আর চিকেন। খাবারের টেস্ট খুব ভালোই লাগছে। চিকেন 8 পিস আছে, 8 পিস চিকেন আছে, ভালো লাগছে টেস্ট। 12টা রুম আছে, একটু ট্যারিফটা বলুন। আমাদের ডবল শেয়ারিং 10টা আছে, 4 শেয়ারিং বা তার অ্যাবভ মানে 6 শেয়ারিং দুটো আছে। ডবল শেয়ারিং রুমের রেন্ট হলো আপনার 2400 টাকা, যার সঙ্গে আপনি দুজনের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি পাবেন। এবং যদি ফুডিং লজিং নিয়ে থাকতে চান তাহলে আপনার পড়বে পার হেড 1800, মানে 3600 টাকায় দুজনের থাকা এবং খাওয়া। আচ্ছা, 3600 টাকায় মেনু আছে ডবল শেয়ারিং এ, যার মধ্যে আপনি মটন একটা পাবেন এবং সেটা আপনার 2000 টাকা করে পার হেড। আর 4 শেয়ারিং রুমের রেন্ট হচ্ছে আপনার 4200 টাকা এবং ফুডিং লজিং নিয়ে থাকতে গেলে আপনার 1600 টাকা করে পার হেড, মানে 6400 টাকা চারজনের থাকা খাওয়া কমপ্লিট। আচ্ছা, তরঙ্গিনী রিসর্টে আমরা গিয়েছিলাম রিসর্টটা ঘুরে দেখবো বলে আর লাঞ্চ করব বলে। তখন সবগুলো রুমই অকুপাইড থাকায় রুমে কোনো ভিডিও না দিতে পারলেও ছবিগুলো আপনারা দেখে নিন। শান্তিপুর স্টেশন থেকে আমরা ট্রেনে উঠে পড়েছি। তিনটে 55 ট্রেনটা ছাড়বে। শিয়ালদা স্টেশনে ট্রেনটা পৌঁছাবে 6টা 5-এ, মানে 6টা 5-এ পৌঁছানোর কথা। শান্তিপুরে এলে আপনারা কিন্তু অবশ্যই শাড়ির হাটগুলো ঘুরে দেখবেন। বিশেষ করে আমার চ্যানেলে যারা মহিলা দর্শক আছেন তাদের বলছি,
এত কম দামে শাড়ি আপনারা কোথাও পাবেন না। আমার চ্যানেলে এ ব্যাপারে দুটো ভিডিও দেওয়া আছে, ঘোষ মার্কেট আর বঙ্গ মার্কেটের উপরে। ভিডিওগুলো দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। শান্তিপুরের দুটো স্টেশন আগেই হচ্ছে হবিবপুর স্টেশন। আমরা ওয়ান নাইট স্টে করেছিলাম হবিবপুর ইস্কন মন্দিরে, সেই ভিডিওটাও আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটা অবশ্যই হাইপ করবেন। আর কি, ঘুরে আসুন তরঙ্গিনী রিসর্ট। সবাই ভালো থাকবেন। ভিডিওটা দেখবার জন্য অনেক ধন্যবাদ।